তোমরা হয়তো বা জানো যে আমার অ্যাডভেঞ্চার একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, তো এই পাশটাতে মামা কিন্তু আমার তখন আসতে নিষেধ করেছিল। হ্যাঁ, ওই পাশে সাইনবোর্ডটা না, এ পাশে হচ্ছে অনেক ধরনের বিষধর প্রজাতি আছে, এই কারণে আমাকে এই পাশটা আসতে বলেছিল। তো আমি আর ওই ভিতরের দিকে যাব না, এই কারণে আমি এখান থেকে আবার ওই সামনের দিকে যাব, বুঝতে পেরেছো? আমি ভাবলাম যে শেষ পর্যন্ত একটু দেখেই আসি যে কি হয়। হ্যাঁ, দেখি না কি হয়। সবাই যদি আমরা ভয় পাই তাহলে হবে? ওর ভিতরে, ওই ঢিপির ভিতরে একটা মোটা সাপের মতো। আর লিটারেলি আমি তো ভয় পেয়ে গেছি, মানে ওই যে ওখানে আমি তো এখন দাঁড়াই থেকে আসলে দেখানোর মতো আমার তো হচ্ছে সাহস নেই। ওই যে ওই ঢিপিটার মধ্যে মানে অজগর সাপের মতো কি যেন একটা, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই যে এই অ্যাডভেঞ্চার, মানে এই যে এই থ্রিল এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। দেখছো, আশেপাশে কিন্তু কেউ নাই। আমার এখন এইখান থেকে বের হয়ে যেতে হবে। আমার মানে এটা ভরা দুপুর, এই যে এই গাছগুলো, আমি অনেক গাছের নাম জানি না, মামা কিছু গাছের নাম বললো, এটা শুধু শালবন এটুকুই আমি জানি। আমার আরও প্রপার রিসার্চ করে এখানে আসতে হতো, তাহলে হয়তো আমি তোমাদের অনেক কিছু দেখাতে পারতাম। দেখেছো, আমি আসলে হাঁপাই গেছি, আবার আমার কিছুটা ভয়ও লাগতেছে, মানে নার্ভাস ফিল হচ্ছে। দেখো, মামা আমাকে ওই পর্যন্ত আসতে বলছিল। হ্যাঁ, মানে ওই যে ওই ছাউনিটা আছে না, ওই পর্যন্ত আসতে বলছিল, কিন্তু আমি মামার কথা উপেক্ষা করে আমি এই দিকে চলে আসছি, আবার এই দিকেও চলে আসছি। তো দেখি না কি হয়, বুঝছো? মাশাআল্লাহ, সত্যি গাজীপুর এলাকা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অসাধারণ সুন্দর। হ্যাঁ, ভয়ে দেখছো আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, কি পরিমাণ ভয় পাচ্ছি। মানে আমি একা একটা মেয়ে এই জঙ্গলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো মাথার উপরে আমার কি কি গাছ, এই যে এই গাছটার অবস্থা দেখো, এই গাছটার অবস্থা দেখো কি হয়ে আছে। হ্যাঁ, কত বছর আগের যে গাছ। চলো আমরা একটু ওই পাশ দিয়ে যাই, মানে আমি ক্লান্ত হয়ে গেলাম এত সুন্দর জায়গা, মানে আমার তো অসম্ভব সুন্দর লাগতেছে, কিন্তু এই যে সাপের ভয়টা আমি একটু বেশি পাই, দ্যাটস আমি একটু নার্ভাস ফিল করলাম। তো যাই হোক, ওই রেড জোন, মানে যেটা রেড জোন ছিল, আমি রেড জোন থেকে অলরেডি এদিকে চলে আসছি। তো মামা আমাকে থাকতে বলেছিল এই জোনটার মধ্যে থাকতে বলেছিল, কিন্তু আমি এই জোনটা পার হয়ে যে সাইনবোর্ড টাঙানো যে রেড জোন লেখা আছে, আমি ওই রেড জোনের মধ্যে চলে গেছিলাম। আমি আসলে বেশ ভালোই এনজয় করতেছি। তো দেখো, আমার আমি এখানে অনেকক্ষণ ছিলাম, আমি এখান থেকে নেমে যাবো, বুঝতে পেরেছো? আর আমার এই পাশটাতে আমি যেতে চেয়েছিলাম, মানে নিচে দিয়ে যেতে চেয়েছিলাম, তো মামা আমাকে তখনও নিষেধ করে গেছে যে আমি যেন এই দিকে না যাই, কারণ এই দিকে গেলে হচ্ছে অনেক বিষধর সাপ আছে। আর মামা আমাকে এখানে রেখে গেছে, আবার উনি এর মধ্যে আমাকে একবার কলও দিয়েছে, যেন কোনো সমস্যা হলে আমি যেন ওনাকে কল দিই, মানে আমার খোঁজ খবর নিল। তো আমি বললাম যে আমার কোনো সমস্যা নেই, সব কিছু। চলো আমরা এখন এখান থেকে নামি, তাহলে দেখি। এই তোমরা নামো, দাঁড়াও, আমাকে একটু সাইড দাও, আমি নেমে যাই। আরে তোমরা তো ছবি তোলা নিয়েই ব্যস্ত, ছবি তোলো, সমস্যা নেই। আমরা এখন নামতেছি, ওরা আসলে ছোট মানুষ তো, বেচারারা এসএসসি পরীক্ষার এক্সাম দিয়ে এখানে আসছে। আর এটা তো নামতে অনেক ইজি, উঠতেই তোমার বেশি কষ্ট হয়ে গেছে, বুঝছো? নামতে অনেক ইজি। আমরা এখন এই দিক দিয়ে নামবো। চিপস খাচ্ছ? ওই যে ওরা চিপস খাচ্ছে। খাবে না, তোমরা খাও। তো হচ্ছে চলো আমরা একটু এই দিক দিয়ে ঘুরি। মামা, আমি তো তোমার কাছ থেকে কিছু নিতে পারলাম না, আমি আসলে
ক্যাশ নেই। আমি তো এই জায়গা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি ভাবছি আমি নামবো বুথ থেকে ক্যাশ উঠাই নিব, পরে এখানে দেখি যে সব মানে কোনো দোকানই নেই। ঠিক আছে মামা, আমি একটু এইদিকে যাই, সমস্যা আছে? মানে একটু ঘুরবো খালি, মানে ওই পর্যন্ত তো যাওয়া যাবে, সমস্যা নেই। ধন্যবাদ। তো আমি এখন যাব হচ্ছে একদম শালবনের ভিতরে ঢুকে যাব, বুঝতে পেরেছো? এই পাশটাতে সম্ভবত সাপ নেই। আর আমি এখানে একটা স্থানীয় মামার কাছ থেকে, উনি ফল বিক্রি করতেছে, ওনার কাছ থেকে শুনে আসলাম, বুঝছো? তো সেক্ষেত্রে এই যে আমার এই পিছন সাইডটা, আমি এখন এর মধ্যে যাব। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগতেছে, যে আমেজিং একটা ব্যাপার লাগতেছে ভাই। আমি জঙ্গলের মধ্যে হারাই যাব সেরকম ফিল হচ্ছে, বুঝতে পারছো? তো আমি আবারও বলবো, ছেলে এবং মেয়ে তোমরা হচ্ছে অযথা সময় নষ্ট করো না, বের হও, বুঝছো? বের হয়ে এরকম ঘুরে দেখো, দেখছো? লিটারেলি আমি ভিতরে যাব না, ভিতরটা দেখো কিরকম জঙ্গল। ভালোই লাগতেছে। আমি ভাবতেছি এই ভিডিও 2টা পার্ট করবো, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। 2টা পার্ট করলে বেশ ভালো হবে। দেখছো তো এখানে গরু আছে না, গরু আছে, তার মানে এদিকে কৃষক বা যারা ধান চাষ করে এরা হচ্ছে আসে। তো এই পাশটা দেখো, এই পাশটা সুন্দর। মানে আমি তো শুধু গাছ আর বন আর জঙ্গলই দেখে যাচ্ছি, আমার এত ভালো লাগতেছে, কি আর বলবো আমি তোমাদের। অসাধারণ সুন্দর একটা এরিয়া, সুন্দর একটা জায়গা। তোমরা চাইলে ভাওয়াল ন্যাশনাল পার্কে আসতে পারো। আর তোমরা তো জানো যে গাজীপুরে যে ভাওয়ালের যে গড়, এটা আসলে অনেক সুন্দর। আর একটা হচ্ছে যে নদীর পয়েন্টটা, দুইটাই সুন্দর, দুইটার 2 রকম সৌন্দর্য। তো আমি দেখি পাশে ওপাশে বসে মামাকে কল দিব, মামা এসে আমাকে নিয়ে যাবে। কিরে গরু, মানে আমার সাথে একটা গরু যাচ্ছে। এই শোনো, কি অবস্থা তোমার? তুমি তো আমাকে দেখে ভয় পেয়ে জোরে জোরে হেঁটে যাচ্ছ, এটা কি ঠিক? হ্যাঁ, আমি যে ক্লান্ত হয়ে গেছি, এই যে তোমরা দেখতেছো, আমি তোমাদের গেস্ট, কোথাও একটু আপ্যায়ন করবা, তা না তুমি ঘাস খাচ্ছ কি? এই যে এইটা, বুঝছো? সুন্দর জায়গা, সুন্দর এরিয়া। গরু ঘাস খাচ্ছে আর আমি নাফিসা জান্নাত এখানে বসে মামাকে কল দিব, মামা এসে তারপর আমাকে এখান থেকে নিয়ে যাবে। মানে ম্যাক্সিমামই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসছে ভাই। আমার তো মামার সাথে ঘুরতেছি, তাই মাঝে মাঝে আমি নার্ভাস ফিল করতেছি, ভয় লাগতেছে। আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যে কীভাবে ঘুরতে আসে এই জঙ্গলের মধ্যে। যাই হোক, এটাও একটা অ্যাডভেঞ্চার ডেট। কি যেন একটা ডাকছে, এটা কিসের শব্দ? এই মামা, এটা কি ডাকছে? কিছু একটা ডাকতেছে, এটা কি? বানর ডাকতেছে? ও আচ্ছা আচ্ছা। তো এখানে বানর ডাকতেছে, দেখছো? এখান থেকে বানরের শব্দ। দাঁড়াও, আমরা বানর দেখে আসি। ও আসলে আমার কাছে এসে বসলো, আমি জানি না ও আমাকে কিছু বলতে চাচ্ছে কিনা। কিরে তোর আর তোমার হাত নেই সোনামণি? দেখি লক্ষ্মী সোনা, দেখছো ওর একটা হাতে মনে হয় সমস্যা হয়েছে। হ্যাঁ, ওর দেখো একটা হাত নেই। কি হয়েছে বাবা? দেখি দেখি এই হাতটা দেখি, কি হয়েছে? হাত নেই? শিট, দেখছো কি একটা অবস্থা। আমার কাছে আসলে কোনো খাবার নেই, আমি কি খাবারও দিতে পারছি না। বাট ও অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, ও ওখানে ছিল, ওখান থেকে এখানে আসলো। এই তুমি কিছু বলবা? ও অনেক ফ্রেন্ডলি না? ফ্রেন্ডলি। দাঁড়া, ওর সাথে একটু বসি, আমিও বসি না? এই যে আমরা দুজনে এখানে বসে আছি এখন, ও আর আমি। কি কিছু বলতে চাচ্ছ তুমি? কি খাচ্ছ এটা? ওর বুঝছো একটা হাতের হচ্ছে নখ নেই, ওর পাইছে, ও ডাকতেছে, বুঝছো?
মানে ও ডাকতেছে, ফাইনালি ওর দেখা পাইলাম আমি। আমি তো ভাবছিলাম যে কি, আমি তো ভেবেছিলাম যে অ্যাটলিস্ট আমি যেন হরিণ, খেক শিয়াল কিছু একটা দেখা পাই, কিন্তু এর দেখা পাবো এটা ভাবতেই পারিনি। তো আমি এখানে, ও ওখানে, বুঝতে পেরেছো? আসলে তোমরা অবশ্যই তোমার তুলনা দিবা। ও অনেক কিউট। ও মনে হয় কাউরে, ওর বাচ্চা বা ওর কাউরে ডাকতেছে। নামতেছে। এই যে আমার মামা চলে আসছে, তো মামার সাথে আমি এখন কোথায় যাবো? এটা হচ্ছে শিশু পার্ক। শিশু পার্কে যাবো, চলো। এ অটো নিয়ে আসছেন, লোক নিয়ে আসছেন? সমস্যা নেই, থাকবো। আচ্ছা, হেঁটেই যাওয়া যাবে? না, এই যে। ও আচ্ছা আচ্ছা, ভিডিও মিডিও করেন, করবে? হ্যাঁ করলাম, বেশ ভালোই। কোথায়? ওই পাশে না? এই পাশে। এমা, এই যে সামনে একটা বানর দেখেছো? আপনি ভিডিও করে, আমি গাড়ি লই, আপনি ভিডিও করেন। ঠিক আছে, নিয়ে আসেন। অনেকক্ষণ পর তোমার দেখা পাইলাম। এই যে শোনো, এখানে আমি একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চলে যাই উপরের দিকে। একবারে উপরেই যাই না? আরে দেখো, উপরে যাচ্ছি, আর ফ্লোটা বেশি হচ্ছে, মানে নিচে তো তেমন ফ্লো ছিল না, ভালোই লাগছে ফ্লোটাতে। ওয়াও, দেখো আমার পিছনটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো আমরা আসলে চলো উপরে উঠি। আর এই পাশটাতে তো সুন্দর, মানে যদি এই পাশটা পার হতে পারি তাহলে পুরোটা হচ্ছে মাঠ, হয়তো ধান চাষ করে। তো এই পাশটাতে যাবো, এই মাঠটাতে আমি যাবো। ভাই বাচ্চারা ছবি তুলতেছে, আর আমি বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছি যে ওদের কখন ছবি তোলা শেষ হবে আর আমি উপরে যে একটা ভিউ নিব। হ্যাঁ, তো ওরা হচ্ছে আইসিটি এক্সাম ছিল আমার বোনের সাথে, সাদিয়ার সাথে, ওরা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো ওরা সবগুলো আইসিটি এক্সাম দিয়ে এখানে আসছে ঘুরতে। দেখছো কি পরিমাণ। আমি আসলে এখন এই ওয়াচ টাওয়ারটাতে উঠবো। ওই যে আমার মামা চলে গেল, মামা বলতেছে এখানে কোনো সমস্যা নেই, তুমি ওঠো, আর হচ্ছে তুমি যতক্ষণ খুশি এখানে ঘোরো, থাকো, তারপরে তোমার সময়, মানে তুমি যতক্ষণ থাকো, তারপরে আমাকে, তোমার যখন মনে হবে যে এখান থেকে তুমি যাবে, তখন তুমি আমাকে একটা কল দিবা। তো আমি এখানে আসলে উঠতে চাইছিলাম না, তো আমি ভাবলাম যে উঠে দেখি, উঠলে কি হবে, এটা হচ্ছে উপর থেকে সব কিছু নেওয়া যাবে। ওয়াও, দেখছো এই জায়গাটা কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, মামা তো, আমি ওখানে প্রথমে উঠতে চাই না, আমি বলতেছি মামা এখানে তো ছেলে পেলে, মামা বলতেছে আরে তুমি উঠো, কোনো সমস্যা নাই, আমি আছি এখানে, এখানে আমার পাওয়ারে সব কিছু চলে। আমি টায়ার্ড হয়ে গেছি উঠতে উঠতে। দেখো কি সুন্দর, আমার অনেক ভালো লাগলো, ও আমাকে এটা গিফট করছে। সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আপনার কি বেশি? ও দেখো ফ্ল্যাট করতেছে আমার সাথে। তো মামা আসছে, এই যে আমার এখানে হচ্ছে, ও আমারে ইয়া করতে আসছিল, আমার গায়ের উপরে এরকম করে থাবা দিতে আসছিল। হ্যাঁ, তো ও আর হচ্ছে মামা আসছে, আমি এখন অটোতে উঠে সামনের দিকে যাব। ঠিক আছে মামা, তাহলে যাও। এই টাটা। অনেক ফ্রেন্ডলি, বসেছিলাম তো, বসে থাকতে থাকতে এরকম করছে। সেটাই আমি ভাবলাম যে আমার খাবার নিয়ে আসা লাগতো, আমি